উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের ৫টি আসনের ৯৩৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হলেও নারী ভোটারদের মধ্যে অনেক আগেই ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে দেখা গেছে। সকাল ৭টা থেকে দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়ে পড়েন এবং ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হলে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়ে তারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তারা নিজ নিজ বাড়ি ফিরে যান। বিশেষ করে নতুন যারা ভোটার, নতুন প্রজন্মের ভোটার যারা জীবনের প্রথম ভোট দিয়েছেন, তাদের মধ্যে উচ্ছ্বাসটি অত্যন্ত বেশি। তারা তাদের স্বজনদের নিয়ে ভোট কেন্দ্রের দিকে আসতে দেখা গেছে। ভোট গ্রহণ প্রতিটি কেন্দ্রেই প্রায় শান্তিপূর্ণভাবেই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রায় সকল উইংকেই টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সকল বাহিনীকে টহল দিতে দেখা গেছে। ফলে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণের হারও সন্তোষজনক বলে ভোটাররা জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি গাজীপুর ১ আসনের মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ৬,৭০০ ভোটার রয়েছেন। এখান থেকে ৩ ঘন্টায় ৭% মতো ভোট গ্রহণ হয়েছে। আইনশৃঙ্খলা এবং নির্বাচনের কেন্দ্রগুলোর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন এখানকার প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী। আমি কথা বলেছি ধানের শীষের যিনি প্রার্থী মেয়র মজিবুর রহমান, তিনি সকাল ৭:৩০টায় ভোট দিয়েছেন লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ব্যালট বক্সগুলো গতকাল বা তার আগে এই কেন্দ্রগুলোতে পৌঁছার কারণে। তিনি বলেছেন যে ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে ব্যালট বাক্স আসলে ভালো হতো, কারণ বিগত যে কয়টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে সেসব নির্বাচনগুলোতে ব্যালট বক্স নির্ধারিত ভোটের দিনের অনেক আগেই ভোট কেন্দ্রগুলোতে চলে আসে এবং সে কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। আর যদি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় তাহলে তিনি তার বিজয়ের ব্যাপারে আশাবাদী। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের শাহ আলম বকশী, তিনি ভোট দিয়েছেন তার নিজ কেন্দ্র শেওড়াতলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনিও তার বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। সকল কেন্দ্রগুলোতে এভাবে শান্তিপূর্ণভাবে যদি ভোট গ্রহণ সম্পন্ন হয় তাহলে একটি রেকর্ড সম্পন্ন হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর।